কিভাবে আমরা বিজয় 52 বা বাংলা লেখার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি ইনস্টল করব, এটা আমরা প্রথমে জানবো। আমাদেরকে যদি বাংলা টাইপ করতে হয় তাহলে আমরা কিবোর্ডের দুটা সেটিং দুই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটি করতে পারি। বাংলা লেখার এখন অনেক অনেক সফটওয়্যার বের হয়ে গেছে। অব্রু বের হয়েছে, ইউনিকোড বের হয়েছে, বিজয় ছিল, বিজয়ের অনেকগুলো ভার্সন ছিল। এরকম নানান ধরনের ভার্সনে বা সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের বাংলা টাইপ ভাষাটা টাইপ করতে পারি। আমাদের ম্যাক্সিমাম পাবলিকেশন অথবা অফিসিয়াল কাজগুলো আমরা বিজয় 52 মাধ্যমে করে থাকি। পত্র পত্রিকা থেকে শুরু করে ম্যাগাজিনের সকল কাজগুলো, ম্যাক্সিমাম কাজগুলো আপনার বিজয় 52 মাধ্যমে করা হয়। এই বিজয় 52 বাংলাদেশি বা বলা যায় যে একটি রাষ্ট্রীয় সফটওয়্যার, যদিও বা এটি রাষ্ট্রের কোনো মালিকানাধীন না, কিন্তু বাংলাদেশি একটা জাতীয় সফটওয়্যার বলা যায় এই কারণে এটার আবিষ্কার হওয়ার পরে খুব স্মুথলি বাংলা ভাষা টাইপ করা যায়। এটির যে প্রতিষ্ঠান, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিষ্ঠান আছে মাইক্রোসফট কর্পোরেশন, এবং মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিষ্ঠাতার নাম হলো বিল গেটস। ঠিক বাংলার এই সফটওয়্যারটির যে প্রতিষ্ঠান থেকে এটি বের হয়েছে সেই প্রতিষ্ঠানের মালিকের নাম হলো মোস্তফা জব্বার। তিনি বাংলাদেশের এই সফটওয়্যারটাকে ইয়ে করেন, যদিও বা তিনি সরাসরি এটি প্রতিষ্ঠা করেন নাই, বরং এটি তার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বা ব্যবহার হয়ে আসছে। এই যে আমরা আমাদের কম্পিউটারে কালেকশন করব, দেন এরপরে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদেরকে সফটওয়্যারে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন বিজয় বান্না। আমি ডাবল ক্লিক করব। আমি যখন ডাবল ক্লিক করব তখন আমার এই সফটওয়্যারটি ওপেন হবে এবং একটা কিউআর কোড যাবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। এরপরে আই এগ্রি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সটে ক্লিক, যখন আবারও নেক্সটে ক্লিক করব তখন এটি ইনস্টল হবে। তখন এটি ইনস্টল হবে। ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তখন মুহূর্তে ইনস্টল হয়ে যাবে, দেন ক্লোজ ক্লিক। এবার যদি আমি আমার স্টার্ট গিয়ে অর্থাৎ স্টার্ট মেনুতে গিয়ে যেখানে আমার এই অ্যাপসগুলো ইনস্টল থাকে সেখানে যাব। স্টার্টে যে আমরা অল প্রোগ্রামে গিয়ে সেই বিজয়টি আমরা ওপেন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিজয় ইতিমধ্যে একটা ছিল এবং বিজয় 52 নাম নিউ নামে আরেকটি আসছে। আমি যখন নিউতে ক্লিক করব তখন এটি ওপেন হবে, দেন পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ড মানে হলো যে আমার এইটি অ্যাক্টিভেশন কোড। অ্যাক্টিভেশন কোডটা আমি এই যে কি নামে যে আপনার ইয়াতে আছে, আপনার টেক্সট ডকুমেন্টে আছে, সেটি ডাবল ক্লিক করে সেটির মধ্যে আমরা অ্যাক্টিভেশন করতে পাবো। সেদিকে গেলেই আমাদের অ্যাক্টিভেশন কোড থাকবে। এগুলোকে আমরা কপি করে করে আমরা ওই সফটওয়্যার মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার ইতিমধ্যে বিজয় 52 একটি ইনস্টল করা আছে, এর জন্য আমার আর অ্যাক্টিভেশন করতে চাই। আপনারা আপনাদের ওখানে যখন যাবেন তখন এইভাবে অ্যাক্টিভেশন কোডটি দিয়ে দেবেন। এইভাবে আমরা আমাদের কম্পিউটারে বিজয় 52 ইনস্টল, দেন বিজয় 52 যখন ইনস্টল করব তখন আমার বিজয় 52 এর একটা টপ আপ আমি এখানে দেখতে পারবো। যদি আমার এখানে না থাকে, আমার এই জায়গার মধ্যে সেই টপ আপটি যদি না থাকে, তাহলে আমি সেটি নিচে গিয়ে পাবো যে আমার যে আপ অ্যারোটি আছে, শো হিডিং আইকন, সেখানে ক্লিক করলে সেখানে গিয়ে আমি যে বিজয় 52টি অ্যাপসটি পাবো। এটির উপর রাইট বাটন ক্লিক করে যখন আমি শো অ্যাজ টু টপার ক্লিক করব,
শো স্টপ বারে যখন আমি ক্লিক করি তখন আমার যে টপ বারের মধ্যে সেট হয়ে যাবে। এটা হলো আমার বিজয় বায়ান্ন। আমার এই একটা সফটওয়্যার দিয়ে আমি দুটা আহ কিবোর্ডের লেআউটে টাইপ করতে পারবো। যদিও বা টাইপ সিস্টেম অনেকটাই সেম, তবুও দুইটা দুই ক্যাটাগরি কাজের জন্য ব্যবহার করা হয়। দুইটা দুই ক্যাটাগরি বলতে দুইটা দুই ডিভাইসে ব্যবহার করা যায়। এক নম্বর হলো আপনি আপনার মোবাইলে বাংলা যে ভাষায় লিখেন, যে টেক্সটে যে লেআউটে লিখেন বা ইন্টারনেটে লিখেন, কিংবা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে লিখেন, ওই লেখাগুলোর যে লেআউটটি ব্যবহার করা হয়, সেই লেআউটের বিজয়ের যে ভার্সনে আছে সেটি হলো ইউনিকোড। ইউনিকোডে যদি আপনি লিখেন তাহলে এই লেখাটা মোবাইলে পড়তে পারবেন। দেন ইন্টারনেটে যদি পোস্ট করতে চান, ফেসবুকে অথবা যে কোনো ইয়েতে, সেখানেও আপনি ইউনিকোড লেআউটে টাইপ করে যদি পোস্ট করতে পারবেন, দেন সেটা সবাই দেখবে। বাট যদি আপনি বিজয় ক্লাসিকে লিখেন, তাহলে এই লেখাটা আপনার মোবাইলে স্পষ্ট আপনি দেখতে পাবেন। স্পষ্ট বলতে ওখানে পড়াই যাবে না, ওইটি ইংলিশে কনভার্ট হয়ে যাবে। ইংলিশে কনভার্ট বলতে টেক্সট উলট পালট দেখা যাবে, এটি আসলে কি লেখা হয়েছে সেটি খুঁজে পাওয়া যাবে। এবং এটি যদি আপনি পোস্ট করেন বিজয় বায়ান্ন লেআউটে, যদি আপনি টাইপ করে সেটি যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, তাহলে দেখতে পারবেন যে উলট পালট বর্ণমালা, মানে কোনো না আছে ইংলিশের কোনো রিডিং লেখা, আর না আছে আপনার বাংলার কোনো reading। এই জন্য আমাদের কি করতে হবে, দুই ভাষায় দুই জায়গায় ব্যবহার করার জন্য টাইপ। বিজয় ক্লাসিক তাহলে আমার কি দরকার? যদি আমার বিজয় ক্লাসিক যদি আমার ইয়ে করতে না পারে, আমি যদি আমার কম্পিউটার টাইপ করতে না পারি, তখন ভাই, আমরা ইউ- বিজয় ক্লাসিকে সাধারণত আমাদের স্মুথলি লেখার জন্য বা খুব স্পিডে, বা এটা এতটাই ইজি ভাবে লেখা যায় যেটা ইউনিকোড অথবা অব্রতে এভাবে লেখা যায় না। এটাতে কারেকশন করাটা খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে কারেকশন করা যায়, correction করা যায়। এবং আমরা এইটার যে লেআউটটি, সেই লেআউটটা যদি আমরা হাতে টাইপ নিতে পারি, তাহলে প্রফেশনাল ভাবে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, ওই সকল প্রতিষ্ঠানগুলো অথবা পাবলিকেশন অথবা অফিসিয়াল অথবা আমার ব্যক্তিগত যে কোনো কাজ সুন্দরভাবে করার জন্য আমাকে বিজয় ক্লাসিক বিজয় ক্লাসিক যদি আমি ব্যবহার করি, যে ক্লাসিক যদি আমি ব্যবহার করি, তাহলে আমার জন্য সহজ হবে বই পুস্তকের কাজ করা। আর বিজয় ইউনিকোড যদি ব্যবহার করি, তাহলে সেটির মধ্যে আমি নর্মালি বিজয়তে যেভাবে একটা একটা বর্ণমালা কেটে অথবা ওইভাবে আমি লিখে যে ইয়েটা পাবো, তৃপ্তিটা পাবো, বা যে সহজকরণ যেটা, সেটা কিন্তু আমি ইউনিকোডে পাবো না। কিন্তু ইউনিকোডে আমি লিখতে বাধ্য এই কারণে, ইউনিকোডের লেখাগুলো যদি আমার মোবাইলে পড়তে হয়, কাউকে আমি একটা টেক্সট করবো, সেটা আমার ইউনিকোডেই লিখতে হবে। কাউকে আমি কারো ফেসবুকে পোস্ট করব, সেটা আমাকে ইউনিকোডেই লিখতে হবে। সেটার জন্যই আমাদেরকে ইউনিকোডটা শিখতে হবে। তবে আপনি যদি বিজয় ক্লাসিকের লেআউটটি শিখে ফেলতে পারেন, এক্সট্রা ভাবে আপনাকে ইউনিকোডটা শেখার প্রয়োজন নেই। সেম লেআউটে আপনি করতে পারবেন। তবে দুইটা দুই ভাবেই
আপনাকে কি করতে হবে, এডিশনের ক্ষেত্রে, এডিটের ক্ষেত্রে আপনাকে দুইভাবে ইয়ে করতে হবে। এই জন্য আমরা যদি এমন কোনো ক্যাটাগরি কাজ করি যে ক্যাটাগরি অফিসিয়াল, কোনো মোবাইলের দরকার নাই, কোনো ফেসবুক ইত্যাদি গুলোতে দেখানোর প্রয়োজন নাই, তাহলে আমরা বিজয় ক্লাসিক কাজ করব। আর যদি এমন কোনো লেখা হয় যে লেখাটা আমাকে ক্লায়েন্টের মোবাইলে দিতে হবে, ক্লায়েন্ট যাতে পড়তে পারে, অথবা ফেসবুকে পোস্ট করার জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ওটাই কাজ করতে হবে। অন্যথায় আমি আমার ওই মোবাইলগুলোতে অথবা ওই ফেসবুকে কোনো ওই লেখাটা পোস্ট করতে পারবো না, কেননা তখন মানুষের পড়তে পারবে না। তা আমরা আমাদের সফটওয়্যারটি ইনস্টল করলাম, দেন সেই টপ আপের মধ্যে যে অপশন গুলো আছে, তিনটা শিরোনাম আছে, শিরোনাম সম্পর্কে জানলাম। আমাদের লেআউটটি যদি বিজয় কিংবা ইউনিকোডে যদি সিলেক্ট করা থাকে, আমি বিজয় এখন সিলেক্ট করা আছে অথবা ইউনিকোড এখন সিলেক্ট করা আছে, এমন অবস্থায় কিন্তু আমার কিংবা অ্যারাবিক ইংলিশ কিংবা অ্যারাবিক টাইপটা আমার কি হবে না, আপনার হবে না। আপনি যদি আরবি লিখতে চান আপনি লিখতে পারবেন না, আপনি যদি ইংলিশ মতে লিখতে চান হবে না, কারণ এটি লেআউট চেঞ্জ করা। লেআউটের ক্ষেত্রে অবশ্যই আরবি কিংবা ইংলিশ করার জন্য, লেখার জন্য অবশ্যই আমাকে ইংলিশ সিলেক্ট করা থাকতে হবে। যখন আমার ইংলিশ সিলেক্ট করা থাকবে, তখনই কেবল আমি কি করতে পারবো, আমার আরবি কিংবা ইংলিশে টাইপ করতে পারবো। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। ফাইলটি ওপেন করার পরে আমি ইংলিশ শিখেছি, আমি আরবি শিখেছি, এবং আমি উর্দু শিখেছি। এই তিনটি ভাষা আমি শিখেছি। আজকে আমরা চতুর্থতম যেটি, অর্থাৎ যেই টাইপটি আমাদের বাকি রয়েছে, সেই টাইপটি আমরা আজকে ক্লাসে শিখব। যদি আমরা স্টেপ গুলো মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই সহজ। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। দুই জায়গার ইংলিশ কিন্তু সেম। এখানে যেটি আছে সেটা হলো আমার ভিতরগত, এখানে যেটি আছে সেটা হলো আমার অভ্যন্তর। আমি যদি এখান থেকে সিলেক্ট করি বিজয়, তখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবার আমি যদি এখানে ক্লিক করি ইউনিকোড, তখন কিন্তু আমার এটি চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয় নাই? এখানে যেটি আছে ইংলিশের এবং অ্যারাবিক, এখানে যেটি আছে ইংলিশ এবং অ্যারাবিক, এই দুটি কিন্তু আমার জেনারেল মোড এবং অ্যারাবিক মোডের কাজগুলোর জন্য। জেনারেল মোড হলো আমার যে সকল ভাষাগুলো বাম পাশ থেকে শুরু হয়, ওই সকল ভাষাগুলো লেখার জন্য এখানে ইংলিশ থাকা আবশ্যক। যেমন বাংলা, এটা বাম পাশ থেকে শুরু হয়। যেমন হিন্দি, বাম পাশ থেকে শুরু হয়। যেমন ইংলিশ, বাম পাশ থেকে শুরু হয়। তো এই জন্য আমাকে ইংলিশ থাকতে হবে এখানে। আর এই জায়গার মধ্যে যেটি আছে সেটি হলো আমার ইংলিশ যখন থাকবে, তখন আমি স্মুথলি আমার ওই অন্যান্য ভাষাগুলো, অন্যান্য ভাষা বলতে আরবি, উর্দু, ইংলিশ, এগুলা আমরা টাইপ করতে পারবো এইখানে যেটি আছে। আর এখানে যখন অ্যারাবিক থাকবে, তখন আমার এখানেও ইংলিশ থাকা লাগবে, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। এই সূক্ষ্ম বিষয়টা সবাই মাথায় রেখেন। অনেকে বলেন যে আমার এখানে টাইপ হচ্ছে না, আমি আরবি টাইপ করতে পারছি না, আমি ইংলিশ টাইপ করতে পারছি না, অথবা আমার উপরে ইংলিশ করা আছে, নিচে কিন্তু আমার অ্যারাবিক করা আছে, বলেন যে আমি বাংলা লিখতে পারছি না, এইটা করতে পারছি না। তো এইটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই
কে মনে রাখতে হবে উপর কিংবা নিচের বিষয়। ভাই আমি ক্লাস আছে, ক্লাস শেষ করার পরে। এরপর আসেন, বাংলা লেখার জন্য আমাদেরকে কয়েকটা টিপস মনে রাখতে হবে। তার মধ্যে থেকে যেটি বলেছি একটা, যে এখানে ইংলিশ থাকতে হবে, দেন এখানে ইংলিশ থাকতে হবে, তাহলে আমি কি করতে পারবো, আমি অন্যান্য আরবি অথবা উর্দু অথবা ইংলিশ টাইপ করতে পারবো। আর এখানে ইংলিশ থাকতে হবে, দেন এখানে আমাকে বিজয় ক্লাসিক ক্লিক করতে হবে, তখন আমি বিজয়ের, প্রকৃত বিজয়ের লেখা, অর্থাৎ বিজয়ের মাধ্যমে যে বাংলা ভাষাটা আমরা লিখতে পাই, যে ফরম্যাটটি, যে ফন্টটি, যে খতে আমরা লিখতে পাই, সেটার জন্য আমাদেরকে বিজয় ক্লাসিক থাকা আবশ্যক। যেমন আপনি বাংলা লিখবেন, এই বাংলা লেখার জন্য আপনাকে বিজয় অ্যাক্টিভ করতে হবে। আর একটা হলো বিজয় সফটওয়্যার ইনস্টল করা, আরেকটা হলো বিজয় অ্যাক্টিভ করা। দুটার মধ্যেই তফাৎ আছে। বিজয় আপনি অ্যাক্টিভ করা মানে হলো এখানে বিজয় ক্লাসিকটা সেট করা, আর বিজয় নন অ্যাক্টিভ মানে হলো এখান থেকে আপনি ইংলিশ মোডে যাওয়া। এটা হলো বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভ। বিজয় অ্যাক্টিভ থাকলে ইংলিশ, আরবি, উর্দু কি হবে না, টাইপ হবে না, টাইপ করতে পারবেন না। বিজয় নন অ্যাক্টিভ থাকলে তখন আপনি টাইপ করবেন। তাহলে এখন দেখেন, আপনি এখানে কাজ করছেন, এক নাম্বার হলো বিজয় অ্যাক্টিভ করেছেন। বিজয় অ্যাক্টিভ আমি এখান থেকে করতে পারছি, কিন্তু কিবোর্ড থেকে আপনি কিভাবে করবেন? এখান থেকে সিলেক্ট করে আপনি করতে পারছেন ইউনিকোড, করতে পারছেন বিজয় ক্লাসিক, করতে পারছেন ইংলিশ, আপনি ক্লিক করে করে করতে পারছেন। কিন্তু যদি আপনাকে কিবোর্ডে করতে হয়, অথবা এখানে ওয়ান ক্লিকের মাধ্যমে যদি করতে হয়, তাহলে আপনাকে লোগোতে ক্লিক করুন। আপনি লোগোতে ক্লিক করলেন, তাহলে বিজয় ক্লাসিক চলে আসবে। আবার লোগোতে ক্লিক করলেন, ইংলিশ চলে আসবে। তো লোগোতে আপনি পরিবর্তন করতে পারবেন, একবার বাংলা, একবার ইংলিশ, কিন্তু বাংলা যে দুইটা লেআউট আছে সেটা করতে হবে। আসেন হলো কিবোর্ড থেকে। কিবোর্ডের থেকে আপনি কিভাবে করবেন? কিবোর্ড থেকে যদি আপনাকে করতে হয়, তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তিনটা বাটন একসাথে প্রেস করতে হবে। নাম্বার ওয়ান কন্ট্রোল ধরে রাখতে হবে, নাম্বার টু অল্টার, নাম্বার ফোর, সরি নাম্বার থ্রি, আপনাকে চশমাওয়ালা বি প্রেস করতে হবে। চশমাওয়ালা বি। তো চশমাওয়ালা বি যখন আপনি প্রেস করবেন, তখন কিন্তু আপনার এটি চলে আসবে বিজয় ক্লাস। যেমন আমি প্রেস করলাম কন্ট্রোল অল্টার বি, দেখেন আমার এখানে চলে আসছে বিজয়। আর যদি আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করি, তখন আসবে ইউনিট। আর যদি কন্ট্রোল অল্টার ভি আবার প্রেস করি, তখন চলে আসবে ইংলিশ। তাহলে বি, ভি একবার প্রেস করার দ্বারা অ্যাক্টিভ হবে, ইউনিকোড অ্যাক্টিভ হবে, ভিজুয়াল ক্লাসিক অ্যাক্টিভ হবে। আবার দ্বিতীয়বার ক্লিক করার দ্বারা, অর্থাৎ প্রেস করার দ্বারা, আবার বিজয়টা নন অ্যাক্টিভ হবে, ইউনিকোডটা নন অ্যাক্টিভ। বিজয়ের কন্ট্রোল কোথায় আছে আমরা জানি, অল্টার কোথায় আছে আমরা জানি, দেন বি বাটন অথবা ভি বাটন, বি বা ভি, এই হলো আমার চশমাওয়ালা বি। আর আরেকটা হলো ভি, বি দিয়ে আমার বিজয়, ভি দিয়ে হলো আমার ইউনিক। বুঝতে পেরেছেন? তাহলে আমি কন্ট্রোল PTRL, কিবোর্ডের যে বাটনটি আছে, এবং অল্টার, এই দুইটা বাটন ধরে হয়তো আমাকে এটা দিতে হবে, না হয় এটা এটা যদি দিই তাহলে ইউনিকোডে কনভার্ট হবে, অ্যাক্টিভ হবে। আর যদি আমি বি প্রেস করি, কন্ট্রোল অল্টার বি প্রেস করি, তখন আমার বিজয় ক্লাসিক।
এক নাম্বার হলো আমাকে বিজয় অ্যাক্টিভ করতে হবে টাইপ করার জন্য। নাম্বার টু, বিজয় ফন্ট সিলেক্ট করতে হবে। আমি কন্ট্রোল অল্টার চশমাওয়ালা বি দিলাম, ফলে আমার বিজয় ক্লাসিক অ্যাক্টিভ। এবার আমি লিখতে পারবো, এবার আমি লিখতে পারবো। তবে আমার যদি ফন্টটা থাকে ইংরেজিতে, আমার কলমটা যদি ইংরেজির কলম হয়, তখন কিন্তু বিজয় অ্যাক্টিভ থাকলেও আমি কিন্তু বাংলাতে লিখতে পারছি না। দেখেন আমার সব ইংলিশ আছে। তবে ইংলিশ যে আসবে, এটাও নিয়মতান্ত্রিক ভাবে আসবে না। আপনি যদি কিবোর্ডের যে বাটন প্রেস করেন তখন আসবে কে, আপনি যদি কে বাটন প্রেস করেন তখন আসবে জেড। মানে আমি বিজয়টা অ্যাক্টিভ করলাম, কিন্তু ফন্টের কারণে, ফন্ট ইংরেজি ফন্টের কারণে ফন্টগুলো লেখাগুলো দেখা যাচ্ছে ইংরেজিতে, কিন্তু ইংরেজিতেও সঠিকভাবে লেখা যাচ্ছে না এখানে। আমি যদি জে প্রেস করে চলে আসতেছে কে, আমি যদি কে প্রেস করে চলে আসতেছে জেড। তার মানে বর্ণমালাটাও ভিন্ন রকম। এক্ষেত্রে আমার কি করতে হবে? এক্ষেত্রে অবশ্যই আমাকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। এটার নাম হলো ফন্ট বক্স। ফন্ট বক্সের একটি ডান পাশে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন। এই ড্রপ ডাউনে যদি আপনি ক্লিক করেন, তখন আপনার কম্পিউটারের মধ্যে যত ধরনের ফন্ট বা খত, ভাষার খত অথবা ফন্ট বা স্টাইল, সবগুলো আপনি একসাথে পাবেন। বাংলাও পাবেন, আরবিও পাবেন, ইংলিশও পাবেন, উর্দুও পাবেন। তবে আপনার কালেকশনে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলার অনেকগুলো স্টাইল দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে পারবেন যে এরকম কিছু উলট পালট কিছু বর্ণমালা দেখা যাচ্ছে। আপনি এই লোগোটা যদি একবার প্রেস করেন, তখন আপনি দেখতে পারবেন যে লেখা আছে সুটুনি এম জে। সুটুনি এম জে, এই ফন্ট, এই খতটা সবচাইতে বেশি বাংলা বইগুলোতে ব্যবহার হয়। ম্যাগাজিন গুলোতেও দেখতে পারবেন, পত্রিকা গুলোতেও দেখতে পারবেন এই ফন্টটির নাম বা যে স্টাইলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে আরো কিছু স্টাইল দেন এটাকে আমি সিলেক্ট করলাম, ফন্ট থেকে আমি চেঞ্জ করে দিলাম। দেখেন, এটা আরেকটা স্টাইল। তো দেখবেন ম্যাক্সিমাম বইগুলোতে এই ফন্টটা, এই খতটা সবচেয়ে বেশি ব্যবহার করে। এই খতটার নাম কমপক্ষে আপনার জেহেনে রাখতেই হবে। অন্যগুলো আপনার জেহেনে থাকুক আর না থাকুক, এটা কমপক্ষে রাখতে হবে। এরপরে কি আপনাকে অতিরিক্ত আর কি কি স্টাইল আপনার কম্পিউটারের মধ্যে আছে, সেটা আপনার জেহেনে রাখতে হবে। এই কারণে ধরে নিতে পারেন এগুলো হলো আমার লাইক ফন্ট। লাইক ফন্ট মানে হলো আমি ওই ফন্ট গুলোকে লাইক করি, আমার বিভিন্ন কাজের মধ্যে ওই ফন্ট গুলোকে ব্যবহার করতে চাই। এক একটা শিরোনামের মধ্যে বা এক একটা সাব শিরোনামের মধ্যে এক একটা স্টাইল ব্যবহার করতে চাই। সেই ক্ষেত্রে আপনি নির্বাচন করে রাখবেন কোন কোন ফন্ট গুলো আপনার ওই ইয়েগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে বা আপনার কালেকশন আছে কিনা। তো দুইটা ফন্টের ডিফারেন্ট বোঝানোর জন্য আমি দুইটা ফন্টের আলাদা আলাদা আপনাকে দেখালাম। তবে এখন আমি যেটা শিখবো সেটা হলো আমার বাংলা ভাষা যে ফন্টটি দিয়ে, যে খরটি দিয়ে সবচেয়ে বেশি লেখা হয়, সেটা দিয়ে শিখবো। তাহলে নাম্বার ওয়ান হলো বিজয় অ্যাক্টিভ করতে হবে যদি আপনাকে বাংলা লিখতে হয়। নাম্বার টু, বিজয় ফন্ট অর্থাৎ বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। সেটা যে শুধু এমজে সিলেক্ট করতে হবে এমন কিন্তু না, বরং যে কোনো স্টাইল আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনি ওই ফন্টটা দিয়ে শুরু করেন যে ফন্টটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বইগুলোতে, পত্রিকাগুলোতে ব্যবহার করা হয়। তখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন এই ফন্টটা। এবং এটা এমন একটা ফন্ট যেটা খুব যেটা কোনো ইয়ে নাই, যে তিক্ততা নাই, যে এই ফন্টটা দেখতে দেখতে আমার তিক্ত হয়ে গেছে, এমনটাও নেই, বরং এটা একটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট। থার্ড নাম্বার হলো আপনাকে কিবোর্ডের পরিচালনা জানতে হবে, কিবোর্ডের টাইপ পদ্ধতি। আচ্ছা বলেন দেখি, কিবোর্ডে যে আমরা প্রতিটা কিবোর্ডের বাটনে কয়েকটি করে বর্ণমালা আছে আমরা জানি, সেই বর্ণগুলো টাইপ করার জন্য আমাদেরকে কি করতে হয় বলেন? শিফট বাটন চেপে আনতে হয়। রেগুলার বর্ণ আনার জন্য আমাদের কোনো শিফট বাটন ধরার দরকার নেই।
রেগুলার। রেগুলার মানে হলো প্রতিটি বাটনের নিচের বর্ণ। প্রতিটি বাটনের মধ্যে দুটি করে বর্ণ আমরা সাধারণত পাই। কয়টি করে বর্ণ? দুটি করে। দুটি করে বর্ণ। একটি হলো উপরে, একটি হলো নিচে। ইংরেজি ক্ষেত্রে নর্মালি আমরা একটি করেই বর্ণমালা দেখতে পাই। ইংরেজি ক্ষেত্রে আমরা একটি করে বর্ণমালা দেখতে পাই, কিন্তু প্রতিটি বাটনের মধ্যে ইংরেজি দুটি করে বর্ণমালা সেট করা আছে, তাই না? একটি ছোট জি। হাতের, একটি বড় হাতের। বড় হাতে। তো যদি আমি আমার বাটন দিকে তাকাই তখন দেখতে পাই যে শুধুমাত্র একটি বাটন, একটি বর্ণমালা, একটি বাটনে একটি বর্ণমালা। সেটি হলো যেমন জে এর মধ্যে জে আছে, ছোট হাতের জে এর স্টাইলটা আর সেখানে নাই, শুধু বড় করে একটা জে লেখা আছে। এভাবে আপনার প্রত্যেকটা বাটনের মধ্যে দুটি করে বর্ণ সেট করা আছে। নর্মালি আরবি এবং ইংরেজি, উর্দু এই সকল ভাষাগুলোর ক্ষেত্রে বর্ণমালাটা কম। আমাদের বাংলাদেশের বর্ণমালা বেশি। আমাদের বাংলাদেশের বর্ণমালা বেশি। বর্ণমালা বেশি হওয়ার কারণে ওই বেশিগুলো আমাদেরকে টাইপ করা জানতে হবে, তবে আমরা খুব সুন্দরভাবে টাইপ করতে পারি। এক নম্বর কথা হলো, এখানে দেখেন, ব, ভ, ক, খ, ত, ত, প্রত্যেকটি বাটনের মধ্যে আপনি স্পষ্ট প্রিন্ট আকারে দেখবেন। আপনার যে কিবোর্ডটা আপনি ব্যবহার করেন, সেই কিবোর্ডের মধ্যে আপনি প্রিন্ট করা দেখবেন প্রত্যেকটা বাটনের মধ্যে দুটি করে বর্ণমালা আছে। আছে কিনা? জি আছে। তাহলে এই প্রত্যেকটা বাটন কিভাবে প্রেস করবেন সেটা কিন্তু আপনি জানেন, কেননা আপনি ইংরেজি ক্ষেত্রে সেই বাটন ধরে প্র্যাকটিস করে আসছেন। আরবির ক্ষেত্রেও আপনি প্র্যাকটিস করে আসছেন। উর্দুর ক্ষেত্রে আপনি শিফট বাটন ধরে প্র্যাকটিস করে আসছেন। উর্দু ক্ষেত্রে আবার অতিরিক্ত অল্টা বাটন ধরেও আপনি কিছু কিছু বর্ণমালা এনেছেন, যেটা আপনি ম্যানুয়ালি আপনি কিবোর্ডের মধ্যে সেট করেছেন, তাই না? জি। আজকে যেটা সেটা হলো, আমরা প্রথমে যেটা শিখবো, আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো আমাদের প্রত্যেকটা বাটনের নিচের বর্ণগুলো আমরা আগে শিখব। প্রত্যেকটা বাটনের কি শিখবো? নিচের বর্ণগুলো আগে শিখবো। বর্ণগুলো আগে শিখবো। নিচের বর্ণগুলোর জন্য আমাদের শিফট বাটন ধরতে হবে? না। খুব সহজ। বাংলা লেখাটা কঠিন মনে হবে প্রথম প্রথম, কিন্তু বাংলা লেখাটাও অনেক সুন্দর, অনেক সহজভাবে লেখা যায়। তবে লেখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের শিফট বাটন প্রচুর পরিমাণে আমাদের কি ধরতে হয়? শিপ বাটন ধরতে হয়। কেননা বাংলা লেখার জন্য, বাংলা ভাষা লেখার জন্য আমাদের কম বেশ সকল বর্ণগুলো প্রায় লাগে। সকল বর্ণগুলো কি প্রায় ভালোই লাগে। লাগে। ক লাগবে যে খ লাগবে না এমন না, কিন্তু অন্যান্য ভাষাগুলো লিখতে সবগুলো বর্ণমালা প্রায় লাগে না। আপনি ইংলিশ টাইপ করবেন, তারপর সবসময় কিন্তু শিফট বাটন ধরা লাগবে না। আপনি স্মুথলি ছোট হাতে কিংবা বড় হাতে টাইপ করতে পারতেছেন। আরবি লিখবেন তো শিফট বাটন ধরার দরকার নাই। শিফট বাটন তখন দরকার হবে হয়তো হরকত দিতে গেলে, যুক্ত বর্ণ দিতে গেলে তখন। উর্দু লিখবেন, তখনও প্রয়োজন নেই। শুধুমাত্র অল্টার ধরতে হয় মাঝে মধ্যে, সেটা হলো আমার ওই অতিরিক্ত উর্দু বর্ণগুলো আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে আপনাকে একটু শিফটের ব্যবহারটা বেশি। শিফটের ব্যবহার করার পূর্বে আমরা প্রথমে শিখব টপ, মিডল, বটম। টপ, মিডল, বটম, এই তিনটা লাইনের রেগুলার যেই বর্ণগুলো আছে, মানে শিফট বাটন ছাড়া ওই বর্ণগুলো আগে আমরা টাইপ করে যাব। যেমন ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম আমরা এইচ, ফলে আমাদের বর্ণমালা আসলো ব। এবং টাইপ করলাম জে, আসলো ক। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আমরা এইচ এবং জে যখন টাইপ করব, তখন বর্ণমালা আসবে ব এবং ক। মধ্যম আঙ্গুল দিয়ে আসবে ত, অনামিকা আঙ্গুল দিয়ে আসবে দ, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আসবে কি? সেমিক্লোন। সেমিকোলন, হ্যাঁ। সেমিক্লোন। সেমিক্লোনের পরেও আমাদের আরো কিছু কমা আছে, যেমন ঊর্ধ্ব কমা এবং খন্ড। এটা আমরা লিখে যাব কমপক্ষে ক মিনিট?
10 মিনিট। এই কয়েকটা বর্ণমালা আমরা সর্বনিম্ন কি লিখবো? 10 মিনিট লিখবো। লিখবো আর পড়বো, লিখবো আর পড়বো। পূর্ব। আসেন বাম হাতের, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আছে হসন্ত জি বাটনের মধ্যে, এবং এফ বাটনের মধ্যে রয়েছে আকার, ডি বাটনে রয়েছে মধ্যম আঙ্গুল দিয়ে রসিকার, অনামিক আঙ্গুল দিয়ে দুরুকার, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রেফ। হসন্ত আকার, মধ্যম আঙ্গুল দিয়ে রসিকার, অনামিক আঙ্গুল দিয়ে রসুকার, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রিকার। এটা লিখে যাবে কমপক্ষে কি? 10 মিনিট। তাহলে মিডিল লাইন দুই পাশ 10 মিনিট 10 মিনিট করে টাইপ করলে চলে যাব টপ লাইনে। ডানাতে স্যার, তর্জনী ওয়াইতে লিখবো চ, এবং ইউতে আছে হলো বর্গীয় জ, মধ্যম আঙ্গুল দিয়ে আছে হা হ, অনামিকা আঙ্গুল দিয়ে রয়েছে গ, গ। আঙ্গুল দিয়ে রয়েছে আমাদের কি? দশিন্ড র। ড- এরপর থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ, থার্ড ব্র্যাকেট কি? ফার্স্ট ক্লোজ। ডানাতে তর্জনী আঙ্গুল দিয়া চ এবং বর্গীয় চ, মধ্যম আঙ্গুল দিয়ে হ, অনামিক আঙ্গুল দিয়ে গ, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি? রবীন্দ্র। রবীন্দ্র র। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আরো দুইটা বাটন আছে দেখেন, থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের হ্যাঁ। ফার্স্ট এবং ক্লোজ। এটাও লিখে যাবেন ক মিনিট? 10 মিনিট। এরপর আসেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টি, ফলা আসবে ট, এবং আর আসবে প, মধ্যম আঙ্গুল দিয়ে ই যখন প্রেস করবেন তখন আসবে ড, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন অন্তঃস্থীয় জ আসবে, অনামিক আঙ্গুল দিয়ে, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ও। এটা লিখে যাবেন কমপক্ষে 10 মিনিট। অথবা আপনি যদি মনে করেন যে না আমি একটা বর্ণ শিখতে চাই, তখন ডাইনাতে তো দিয়ে ব ব ব ব ব ব ব ক ক ক ক ক ক ক এভাবেও করতে পারেন। ত ত ত ত ত ত ত এক লাইন এক লাইন লিখলেন। তারপর দ দ দ দ দ দ দ সেমিকোলন 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 এভাবে লিখতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি একসাথেও লিখতে পারেন, একটা বর্ণমালাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে আপনি লিখে যাবেন। ডান পাশেও আপনি 10 মিনিট লিখবেন, বাম পাশটাও 10 মিনিট আপনি বাজেটে রাখবেন। ফলে কি হবে? এই টপ লাইন, মিডিল লাইন, বটম লাইন 10 মিনিট 10 মিনিট 20 মিনিট করে 20 মিনিট 3 20-এ আমাদের 60 মিনিট 1 ঘন্টা। কি বর্ণগুলো টাইপ শেষ হয়ে যাবে। এরপরে গিয়ে আপনি আসবেন হলো শিপ বাটন। যেমন রেগুলার মধ্যে বটম লাইনে রয়েছে বাম হাতের তর্জনীর মধ্যে বি, যেটার মধ্যে রয়েছে দন্ত ন, এবং রয়েছে ভি যেটার মধ্যে আমাদের রয়েছে র। মধ্যম আঙ্গুল দিয়ে সি তে যখন প্রেস করবেন আসবে একার, অনামিক আঙ্গুল দিয়ে যখন প্রেস করবেন এক্স এ তখন আসবে ও, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন জেড প্রেস করবেন তখন আসবে রফলা। এটাও আপনাকে 10 মিনিট কমপক্ষে লিখে যেতে হবে। আচ্ছা, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যখন এন প্রেস করবেন তখন আসবে দন্তীয় স, যখন প্রেস করবেন এম তখন আসবে হলো ম, মধ্যম আঙ্গুল দিয়ে যখন প্রেস করবেন কমা, অনামিক আঙ্গুল দিয়ে যখন প্রেস করবেন তারপরে বাটন ডট, তারপরে বাটন ডট। রয়েছে অবলিক। এটা আপনাকে লিখে দিতে হবে 10। টোটাল আমরা 3 20-60, 60 মিনিট আমরা রেগুলার বর্ণগুলো শিপ বাটন ছাড়া যেটা, এগুলো আমরা টাইপ শেষ করব। শিপ বাটন ছাড়া যখন শেষ হয়ে যাবে, এবার আমরা টাইপ শুরু করব শিপ বাটন ধরে, আবারও 10 মিনিট করে। যেমন বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিপ বাটন ধরে আমরা ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করলাম এইচ, যেটার মধ্যে রয়েছে খ, তারপর প্রেস করলাম হলো জে, তারপর আসলো খ, মধ্যম আঙ্গুল দিয়ে থ, অনামিক আঙ্গুল দিয়া থ, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়া ধ। ক্লোন। কনিষ্ঠ আঙ্গুলের পরবর্তী বাটন রয়েছে ইনভাইটেড ডাবল কমা, এবং আমাদের এটা কি? অনুস্বর বিসর্গ। বিসর্গ। এটা আমরা লিখে যাব কমপক্ষে কি? 10 মিনিট। 10 মিনিট। আসেন ডান হাতে কনিষ্ঠ শিপ বাটন ধরবো, এই শিপ বাটন ধরবো, দেন প্রেস করবো আমরা জি থেকে।
যখন ডান হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট বাটন ধরবো বা আমাদের তর্জনী আঙুল দিয়ে যখন জি প্রেস করব তখন আমরা দেখতে পাবো দাড়ি। লেখার পরে যে দাড়ি দেয় সে দাড়ি। এবং এফ প্রেস করলে তখন আসবে স্বর। স্বর। মধ্যম আঙ্গুল দিয়া রিকার, অনামিকা আঙ্গুল দিয়ে দুরুকার এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রেফ। এটা আমরা লিখে যাব কমপক্ষে 10 মিনিট। চলে যাব টপ লাইনে। বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে ক্লিক করব ওয়াই, আসবে ছ। তারপর ক্লিক করব ইউ, আসবে ঝ। মধ্যম আঙ্গুল দিয়ে প্রেস করব আই, ফলে আসবে ইয়। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে মধ্যম আঙ্গুল দিয়ে, সরি, অনামিকা আঙ্গুল দিয়ে প্রেস করব ও, ফলে আসবে আমাদের খ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি প্রেস করব তখন আমাদের কি? ঢয় বিন্দু র। রবীন্দ্র। এবং পরবর্তী যে সকল দুইটা বাটন দেখতে পাচ্ছেন, সেই বাটন ধরে যদি আপনি দেন তখন আমাদের আরেক ধরনের ব্র্যাকেট আমরা পাবো। এটা আমরা লিখে দেবো ক মিনিট? 10। 10 মিনিট। এবার আসেন বাম পাশে। বাম পাশে টাইপ করার জন্য ডান পাশে শিফট বাটন ধরতে হবে এবং টাইপ করতে হবে আমাদের তর্জনী আঙ্গুল দিয়ে টি, ফলে আসবে কি? ঠ। এবং প্রেস হ। করতে হবে আর। বা আমাদের তর্জনী আঙ্গুল দিয়ে দুইটা বাটন, ফলে আসবে কি? ফ। মধ্যম আঙ্গুল দিয়ে ই প্রেস করলে আসবে কি? ঢ। ড। অনামিক আঙ্গুল দিয়ে যদি আমরা ডব্লিউ প্রেস করি তখন অন্তঃস্থীয় জ না। কনিষ্ঠ আঙ্গুল অদস্তীয় দিয়ে অ। যখন আমরা ওর মধ্যে ক্লিক করবো তখন কি আসবে? অনুস্বার। করবো অবশ্য। এটাও ক মিনিট? 10 মিনিট। তাহলে আমাদের লাইন বাকি আছে কয়টা শিফট বাটন ধরে? আর দুইটা আছে বটন লাইন। বটম লাইন। বটম লাইনের দুইটা সাইড, রাইট সাইড দেন। লেফট সাইড। আমরা বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যদি বি প্রেস করি, এই জন্য আমাদেরকে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরতে হবে। চশমাওয়ালা বি যখন প্রেস করবো তখন আসবে মূর্ধন্য, এবং ভি যখন প্রেস করবো তখন আসবে ল। মধ্যম আঙ্গুল দিয়ে যখন সি প্রেস করবো তখন আসবে ইকার, এবং অনামিক আঙ্গুল দিয়ে যখন আমরা এক্স প্রেস করবো তখন আসবে ওকার, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমরা জেড প্রেস করবো তখন আমাদের জফলা। এটা আমাদের লিখে দিতে হবে 10 মিনিট। সর্বশেষ ডান সাইড, রাইট সাইড। বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরবো এবং ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করবো এন, ফলে পেট কাটা মূর্ধন্য ষ, এবং প্রেস করবো এম, ফলে তালব্য ষ। মধ্যম আঙ্গুল দিয়ে আমরা প্রেস করবো কমা, ফলে আসবে কমা, আপনার কমা। শিফট বাটন ধরে যদি আমরা কমাতে প্রেস করি তখন আমাদের কমা আসবে। এবং অনামিক আঙ্গুল দিয়ে যখন আমরা ক্লিক করবো ডট, তখন আমাদের ডট আসবে। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমরা ক্লিক করবো অবলিক তখন আসবে প্রশ্নবোধক। এটা আমরা 10 মিনিট টাইপ। 10 মিনিট 10 মিনিট করে তিনটা লাইনে আমরা যখন 60 মিনিট প্রেস টাইপ করি, এবং দেন সেই 60 যখন আমরা 2 ঘন্টা টাইপ করি, 2 ঘন্টা টাইপ করার পরে আমাদের হাতের বর্ণগুলো কামড়াকামড়ি করে। আমাদের হাতের এগুলো কি করে? টাইপ করার জন্য। মানে হলো আমার এই যে 10 মিনিট 10 মিনিট করে টাইপ করলাম, এই 10 মিনিট 10 মিনিট করে টাইপ করার ফলাফল হলো এইটা, যে আমার ফিঙ্গার গুলোর মধ্যে বর্ণগুলো সেট হয়ে গেছে। সাথে সাথে আমার ব্রেনের সাথেও এটা কি হয়ে গেছে? অ্যাডজাস্ট হয়ে গেছে, যে আমার অমুক লাইনের অমুক বর্ণটা অমুক ফিঙ্গার দিয়ে অমুক বাটনটা, অমুক লাইনের অমুক বর্ণটা অমুক ফিঙ্গার দিয়ে অমুক বাটনটা। তো যখন আমার এটা সেট হয়ে যাবে, এরপরে কি করতে পারবো আমার টাইপ। যেমন শিপ এবং শিপ ছাড়া আমরা টাইপ করব। যেমন শিপ ছাড়া ধরলাম, শিপ দিয়ে ধরলাম সরো। এবার দেখেন আমার এফ এর মধ্যে রয়েছে আকার। মধ্যমা তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করলাম এম, ফলে আসলো আমার ম। আবারও আকার প্রেস করলাম, আমাদের তর্জনী আঙ্গুল। এবার ভি প্রেস করলাম তখন আসলো আমার র। এবার একটা প্রেস করলাম, তাহলে লেখা হলো কি? আমার। আমার। কি লেখা হলো? আমার। আর লেখাটার ফলাফল আমরা তখন পাবো যখন আমাদের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো আমার হাতের মধ্যে সেট হয়ে যাবে।
আর এই বর্ণগুলো সেট হওয়ার জন্য কমপক্ষে 2টা ঘন্টা বর্ণমালা প্র্যাকটিস, কমপক্ষে 2টা ঘন্টা কি করতে হবে, বর্ণমালার প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে। যখন 2টা ঘন্টা প্র্যাকটিস করব, নির্ঘাত আপনার আর কিবোর্ডের দিকে তাকানোর প্রয়োজন হবে না। আপনি মুখস্থই কি করতে পারবেন, বর্ণমালা টাইপ করতে পারবেন। আমি যে আপনাকে দেখালাম এখানে, এটাও যে আমি কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে লিখেছি এমন কিন্তু না, বরং স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে, মনিটরের দিকে তাকিয়ে আছি, কিবোর্ডের দিকে তাকাই নাই। আমি ফলে লিখলাম ডাইনাতে কনিষ্ঠ প্রতি শিফট বাটন ধরে সর, আকার, ম, আকার, র, হোক আমার সেটা 10 মিনিট লিখতে লিখতে, তবুও সেটা আমি না দেখে লেখার চেষ্টা করব, না দেখে লেখার চেষ্টা করব। এখন থেকে যদি আমি সেই অভ্যাসটা করতে পারি, স্পিড এক সময় নয় এক সময় বাড়বেই। আমি যখন নিয়মিত লিখতেই থাকবো, স্পিড বাড়তে বাধ্য। সেই স্পিডটা যদি হয় না দেখে, তাহলে কেমন হয়, অবশ্য ভালো হয়। সেই অভ্যাসটা যদি আপনি আনতে পারেন, তাহলে একজন প্রকৃত টাইপার হিসাবে আপনি স্বীকৃতি পাবেন। এখন দেখেন, বর্ণমালা যে আপনি শিখে ফেললেন তাই বলে যে আপনি বাংলার সবকিছু লিখতে পারবেন, এটা ভুল। বাংলার বল। আরো অনেক বর্ণমালা আছে, বাংলার আরো অনেক কি আছে, বর্ণমালা, বর্ণমালা আছে। এগুলো কিবোর্ডে সেট করার প্রয়োজন নেই। এগুলো আপনাকে বানাইতে হবে, এগুলো আপনাকে কি করতে হবে, বানাইতে হবে। বানাইতে হবে। তো যুক্ত বর্ণ বানানোর সিস্টেম হলো 3টা। খেয়াল করেন, এইটাই গুরুত্বপূর্ণ। জি। যুক্ত বর্ণ বানানোর সিস্টেম 3টা। 1 নাম্বার হলো শুরুতে হসন্ত, দ্বিতীয়ত হলো মাঝে হসন্ত, তৃতীয়ত হলো হসন্ত ছাড়া। আপনি আচ্ছা। যদি আপনি যদি বাংলায় গ্রামার পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি দেখেছেন যুক্ত বর্ণগুলো অ্যাডজাস্ট করার জন্য হসন্ত মিন করা হয়, মেনশন করা হয়। দেখেছেন কিনা, বাংলা গ্রামার পড়েছেন, বাংলা ভুলে গেছি স্যার। যে যেমন ক্ষীয়, যেমন ধরেন ক্ষীয় জি স্যার, পড়েছি। জন্য আমাকে ক হসন্ত দিয়ে পেট কাটা মূর্ধন্য ষ দিয়ে আমার ইকুয়ালস কি হয়, ক্ষীয় হয়। কি? কি বলেন, ব্যাকরণ এটা পেয়েছেন না আপনারা, পান নাই? জি জি। এই জি এই স্যার। এই বর্ণটাকে, এই বর্ণটা আসলো কিভাবে, এই বর্ণটা আসলো কিভাবে, সেটা আপনারা ব্যাকরণে পান নাই। যে মূলত এই ক এবং মূর্ধন্য ষ সমন্বয়ে আমার ক্ষীয়টা হয়। জি জি জি। তো বর্ণটা আমার কিভাবে আসছে, ক এবং পেটকারা মূর্ধন্য ষ দিয়ে, মূর্ধন্য যুক্ত হয়ে। তাই না? এই জি। দুটো যখন যুক্ত হয় তখন নতুন একটি বর্ণমালা তৈরি হয়। তো আমার এই যুক্ত বর্ণগুলো টাইপ করার জন্য 3টা মাধ্যম। 3টা মাধ্যম বলতে, কিছু কিছু যুক্ত বর্ণ শুরুতে হসন্ত দিতে হয়, কিছু কিছু যুক্ত বর্ণ মাঝে হসন্ত দিতে হয়, আবার কিছু কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো হসন্ত ছাড়া, যেগুলো কি বসন্ত ছাড়া। হসন্ত ছাড়া। যেমন হসন্ত ছাড়া যেটা, এটা আমরা আগে শিখি। যেমন আছে হৃদয়, যেমন কি হৃদয়, হৃদয়। এই হৃদয়ের হ দিয়ে সরাসরি আপনাকে রিকার দিতে হবে, হ দিয়ে আপনাকে সরাসরি কি দিতে হবে, রিকার। তাহলে আপনি এই যুক্ত করতে হবে। এখানে কিন্তু আমরা কোনো হসন্ত ব্যবহার করিনি, দেখেন মাঝে কোনো স্যার, হসন্ত আছে? চিহ্নটা কিভাবে লিখবো? হ্যাঁ, আসেন চিহ্ন একটু চিহ্ন। করে আসেন। তাহলে এই যে বর্ণটা, এটা মাঝে কোনো হসন্ত আছে? না। না। এরকম একটা দুটা বর্ণমালা আছে যেগুলোতে হসন্ত লাগে না, ম্যাক্সিমাম আপনাকে হসন্ত লাগে। ম্যাক্সিমাম কি লাগে, হসন্ত। বসন্ত লাগে। তাহলে দ্বিতীয়তে আসেন, এখানে কি লেখা আছে শিরোনাম, শুরুতে শুরুতে হসন্ত। হসন্ত, মানে আমি যুক্ত বর্ণটা তৈরি করব সেটা শুরুতে আমার হসন্ত। সেটা কিভাবে, হসন্ত দিয়ে যদি আপনি একার দেন তাহলে কি আসবে, এ এই হচ্ছে। হসন্ত দিয়ে যদি আপনি একার দেন তাহলে কি আসবে,
আকার আসবে, সাথে আর আসবে। দেখেন আমি এখানে আপনাকে বড় করে দেখাই। আমার এখানের মধ্যে কিন্তু সবগুলো আছে, ম্যাক্সিমাম। কিন্তু এখানের মধ্যে দেখেন আমার কিবোর্ডের মধ্যে এই চারটা করে কিন্তু বর্ণ নাই, চারটা করে কি নাই, বর্ণ নাই। বর্ণ নাই। আমার কিন্তু বর্ণ আছে দুটা করে, একার কিংবা ঐকার। হয়তো শিফট ছাড়া একার আসবে, শিফট দিয়ে ঐকার আসবে। ওই এই কার আসবে। থেকে আসলো প্রশ্ন, আসে না? জি। এই থেকে আসলো। এই দুইটা মূলত প্রিন্ট দেখানো হচ্ছে, এবং এখানেও দেখতে পাচ্ছেন যে দুইটা চারটা করে বর্ণ দেখা যাচ্ছে, তাই না? জি। এগুলো কিন্তু চারটা করে বর্ণ নয়, বরং এগুলো কি করা হচ্ছে, আলাদাভাবে তৈরি করা হচ্ছে। কিভাবে? এগুলো সবগুলো শুরুতেই আপনাকে হস্যন্ত দিতে হবে। এই দুইটা, এই দুইটা, এইটা, এইটা, এই দুইটা, এইটা, শুরুতে কি দিতে হবে বলেন? হসন্ত, হসন্ত দিতে হবে। শুরুতেই হসন্ত। তো শুরুতে যদি আপনি হসন্ত দিতে হয়, আপনি খেয়াল করেন, আমি এটাকে আপনাকে স্ক্রিন বড় করে দেখালাম। যেমন এই সাইড থেকে আসি, আমি আগে হসন্ত দিলাম, তারপর একার দিলাম, এই যে একার, ফলে আমার এ আসলো। আমি জি। হসন্ত দিলাম, শিফট বাটন ধরে ঐকার দিলাম, এই যে ঐকার, উপরে শিফট ধরতে হবে, ফলে আসলো আচ্ছা। এই দুইটা বর্ণ। আমি হসন্ত দিলাম, দিলাম রিকার, এই যে রিকার, ফলে দেখা গেছে আমার কি আসলো, ঋণ আসলো। আমি হসন্ত দিলাম, দিলাম রসিকার, রস্যই আসলো। আমি হসন্ত দিলাম, শিফট বাটন ধরে দীর্ঘিকার দিলাম, আসলো দীর্ঘিকার। হসন্ত দিলাম, রস্যকার দিলাম, হসন্ত দিলাম, দীর্ঘকার দিলাম, হসন্ত দিলাম, ঐকার দিলাম। তাহলে এই সবগুলো বর্ণমালা শুরুতে কি বলেন? হসন্ত আসবে। শুরুতেই হসন্ত শুরুতে। হসন্ত, শুরুতে প্রত্যেকটা কি হসন্ত শুরুতে। বুঝতে পারছেন? ওস্তাদ জি এগুলো স্যার। হসন্ত ছাড়া লেখা যাবে না, মানে এমনি এখানে তো কিবোর্ডের মধ্যে সংখ্যাগুলো তো দেখা যাচ্ছে, ওই এরপরে আমি দীর্ঘ ই আমি তো কি রস্যই। বললাম আপনাকে যে এগুলো কিবোর্ডে জি আছে, এগুলো জি। না, এগুলো প্রিন্টে দেখানো হচ্ছে। মূলত এগুলো সবগুলোই শুরুতে হসন্ত দিয়ে আনতে হয়। হসন্ত দিয়ে একার দিলে এটা আসবে, হসন্ত দিয়ে ঐকার দিলে এটা তৈরি হবে, হসন্ত দিয়ে ও ওকার দিলে এটা তৈরি হবে, হসন্ত দিয়ে রস্যকার দিলে এটা তৈরি হবে, হসন্ত দিয়ে দীর্ঘকার দিলে এটা তৈরি হবে, হসন্ত দিয়ে এটা দিলে রসিকার দিলে এটা তৈরি হবে, হসন্ত দিয়ে দীর্ঘার দিলে দীর্ঘই তৈরি হবে, হসন্ত দিয়ে আকার দিলে সরিয়া তৈরি হবে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু কিবোর্ডের লেআউট না, বরং এখানে আলাদাভাবে দেখানো হচ্ছে, এটা দেখানো উচিত না, যেহেতু এগুলো আমাকে আলাদাভাবে তৈরি করতে হয়। না হলে অনেকে খুঁজবে যে ভাই কি ব্যাপার, শিপ ধরে দিলাম আসলো না, শিপ ছাড়াই দিলাম আসলো না, বলবে না? জি জি। তো এগুলো মূলত কিবোর্ডে সেট থাকে না, এগুলো তৈরি করতে হবে আপনাকে। কিভাবে তৈরি করবেন? শুরুতে হসন্ত দিয়ে, শুরুতেই হসন্ত দিয়ে, হসন্ত দি। এরপর আসেন মাঝে হসন্ত। যেমন অনেকক্ষণ অপেক্ষা করছি, মাঝের হসন্ত দিয়ে যুক্ত বর্ণ। এখন দেখেন এই একটা বর্ণমালা আছে, তারপর আসেন এই একটা বর্ণমালা আছে, এই একটা বর্ণমালা আছে। কয়টা বর্ণমালা? তিনটা। তিনটা। তো এইখানে যে তিনটা বর্ণমালা আছে, তিনটাই কিন্তু যুক্ত বর্ণ। তিনটা কি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ। তাহলে আমি এখানে লিখলাম অনেকক্ষণ অপেক্ষা করছি মাঝের হসন্ত দিয়ে যুক্ত বর্ণ শিখবে। তার মানে হলো এই দুটুকু লেখার মধ্যে আমার তিনটা কি আছে, যুক্ত বর্ণ আছে। যে তিনটাই যুক্ত বর্ণ আমার মাঝে হসন্ত দিয়ে লেখা হয়। যে তিনটাই যুক্ত বর্ণ কি মাঝের হসন্ত দিয়েই লিখতে লিখতে ঠিক হয়। হবে। আছে। যেমন আপনি আগে ক দিলেন, এরপর আপনি একটা হসন্ত দিলেন, তারপরে শিফট বাটন ধরে দন্তি স প্রেস করলে মূর্ধন্য ষ আসবে, ফলে তৈরি হয়ে যাবে ক্ষিয়। ফলে কি তৈরি হয়ে গেল? ক্ষিয়। তাহলে এই একটা বর্ণ আনার জন্য তিনটা বাটন প্রেস করা লেগেছে। এই একটা বর্ণ টাইপ করার জন্য কয়টা বাটন? তিনটা। চিন্তা। এভাবে আসেন হসন্ত।
এই হসন্ত যে যুক্ত বর্ণটা আছে সেটা টাইপ করার জন্য আমাকে দন্ত ন দিতে হবে, তারপর হসন্ত দিতে হবে, তারপর ত দিতে হবে। তাহলে বাটন কয়টা হলো বলেন, তিনটা। কয়টা হলো? তিনটা। তিনটা। এরপর আসেন হলো যুক্ত। ত দিলাম, হসন্ত দিলাম, ত দিলাম, তাহলে আসলো যুক্তের যে আপনার যুক্ত বর্ণটা সেটা। এইভাবে তয় ত। এইভাবে আমাকে বর্ণগুলো তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো আমি এই বর্ণগুলো কিভাবে পাবো? এই বর্ণগুলো আপনাকে আলাদাভাবে প্র্যাকটিস করতে আচ্ছা হবে। স্যার, এখানে ত ত হচ্ছে, কিন্তু যে ক যোগ হবে নাকি এর সাথে? হ্যাঁ, এই যে ত, হসন্ত, তো আবার ত দিলে ত ত হচ্ছে, এই যে কর মতো যে মাথা, এটা আসতেছে না। আমি তো এখানে ত দিই নাই, আমি তো আচ্ছা, দিই শুরুতে ক। শুরুতে ক যদি আচ্ছা, ক আচ্ছা, দিতাম তাহলে তয়ে অহসন্ত তয়ে মিলতো এইটা। আচ্ছা। আর কয়ে ত দিলে দুইটার মধ্যে আলাদা। একটা হলো রক্ত, কয়ে ত। তো জি, কয়ে ত জি, জি, জন্য মাথাটা আসবে, আর যদি জি, তয়ে তয়ে দেন তাহলে তথ্য আসবে। জি, 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 বুঝতে পারছি। তাহলে মাঝের মাঝের এই যুক্ত বর্ণগুলো, ম্যাক্সিমাম যুক্ত বর্ণ, আপনি যদি এটাকে ফলো করতে চান যে আমি এটা কিভাবে লিখবো, তাহলে এই জিনিসটা মাথায় রাখলে হবে যে ব্যাকরণ গুলো কিভাবে করা হয়। জি, জি, বাংলা ব্যাকরণ, ঠিক বাংলা ব্যাকরণ অনুযায়ী এটা সেট করা হয়েছে। যেভাবে আপনি বাংলা ব্যাকরণের মধ্যে এই সবগুলো বর্ণ পাবেন পাবেন হলো শুরুতে হসন্ত দিয়ে, যে হসন্ত দিয়ে একার দিলে বর্ণমালা আসছে এ, হসন্ত দিয়ে ঐকার দিলে বর্ণমালা হয় তৈরি হয় ওই। ঠিক এইভাবে মাঝের হসন্ত দিয়ে বর্ণগুলো তৈরি করা হয়, অনেকক্ষণ, দীর্ঘক্ষণ, তারপর বিভিন্ন ধরনের যুক্ত বর্ণগুলো। তো মূলত যুক্ত বর্ণ লেখার সিস্টেম হলো তিন। তো এখন প্রশ্ন হলো আমরা কি তিন ভাবে লিখতে পারবো? না, এক এক যে যে মাধ্যমে যে বর্ণটা লেখার নিয়ম, ওই নিয়মে ওই বর্ণটা লিখতে হবে। ওই একই নিয়মে সব বর্ণ লিখতে পারবো না। শুরুতে হসন্ত দিয়ে আমার এই বর্ণগুলো, মাঝের হসন্ত দিয়ে আমার এই বর্ণগুলো, এগুলো ছাড়া আমাদের আর অনেক অনেক আছে, সেগুলো আমরা ইয়ে করবো। আবার কিছু কিছু বর্ণমালা রয়েছে আপনাকে দুইবার হসন্ত ব্যবহার করতে হবে। কয়বার? দুইবার হসন্ত ব্যবহার করা দুইবার। লাগে। যেমন আকাঙ্ক্ষা, উম, হসন্ত, ক, হসন্ত, পেট কানার মধ্যে বসে। তাহলে কয়বার হলো? দুইবার। দুইবার। তো এরকম এক দুইটা বর্ণমালা আছে, আপনাকে দুইবার কি করতে হবে? হসন্ত ব্যবহার করতে হবে। এখন দেখেন, আপনি টাইপ বর্ণমালা শিখলেন, যুক্ত বর্ণ কিভাবে তৈরি করা হয় সেটাও শিখলেন। এবার আপনাকে কি করতে হবে? লেখা শুরু করতে হবে। যেমন এখানে একটা লেখা লিখলাম, এই লেখাটা আপনি তখন লিখতে পারবেন যখন বর্ণগুলো আপনার বাটনের মধ্যে সেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফিঙ্গার সাথে আপনার বাটন গুলোর সাথে যখন পরিচয় হয়ে যাবে, তখন মনে যেটা আসে সেটাই আপনি লেখা শুরু করতে পারেন। আপনাকে কেউ কি দমিয়ে রাখতে পারবে না। আপনি যখন বর্ণগুলো হাতের কন্ট্রোলে নিয়ে আসবেন, তখন আপনাকে আর কেউ কি করতে পারবে না, দমিয়ে নিতে পারবে না। আপনি যত বেশি কাজ করবেন, টাইপ করবেন, দিন দিন আপনার হাতের যে ইয়েটা আছে, আপনার শক্তিটা আছে, সেটা বৃদ্ধি পাবে। অর্থাৎ গতি, স্পিড বাড়তে থাকবে। আপনি যত বেশি টাইপ করবেন ততই স্পিড বাড়বে, ততই বর্ণগুলো আপনার ব্রেনের মধ্যে সেট। আবার ভুলবেন না, দীর্ঘদিন যদি আপনি ইয়ে না করেন তাও ভুলবেন না। হ্যাঁ, একটু ঝিমিয়ে আসতে পারে সেটা ভিন্ন কথা, স্পিড কমিয়ে আসতে পারে সেটা ভিন্ন কথা, আমি আমার কথা বলি।
আমি আমার এই টাইপ করছি না আজকে প্রায় 2 আমার দিন স্পিড কমেনি, কমেছে। আমি তো ভুলি নাই, বলেছি ভুলি নাই। কি কারণে ভুলি নাই? আমি একটা সময় প্রচুর পরিমাণে টাইপ করেছিলাম, সেই টাইপের আদলে আমার এখন স্পিডটা এখনো চলমান। আপনি যদি প্রচুর পরিমাণে টাইপ করেন তাহলে আপনার সেই টাইপটা ভুলাটাও সময় লাগবে। এই টাইপটা ভুলাটা কি লাগবে? সময় লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটা হলো আমাদের আজকের বাংলা টাইপ। আমরা বাংলা, আরবি, উর্দু, ইংলিশ, এখন কিন্তু আমরা 4 ভাষার উপর একজন অভিজ্ঞ কি একজন টাইপার। 4 ভাষায় টাইপ করতে পারবো। কয় ভাষায়? 4 ভাষায়। 4 ভাষা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা একসাথে 4 ভাষা কিভাবে টাইপ করবো সেটা শিখবো। এটার জন্য একটা ক্লাস একসাথে, মানে এখন তো আমি আলাদা আলাদা শিখলাম, কিন্তু জি। যখন আমি কোন একটা ডিকশনারি কাজ করব 4 ভাষার উপর, তখন কাজ করতে গেলে যে আমার কত ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, ওই সমস্যাগুলোকে সমাধান করে কিভাবে আমি কাজগুলো করতে পারবো সেটার উপর আমরা ভালোভাবে কি করব, একটা স্পেশাল ক্লাস দেবো, যে সেই সমস্যাগুলো যাতে আমাদের আর না হয়, আমরা স্মুথলি সেই টাইপ গুলো করতে পারি নির্ভুল ভাবে এবং কোনো ধরনের বাধা ছাড়া। সবাই বুঝতে পেরেছেন? এই জি ছিল আমাদের স্যার। আজকের ক্লাসের বিষয়বস্তু। কার প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার চিহ্নটা একটু স্যার দেখাইলে হোম ভালো। আচ্ছা, এবার আসেন